হাসিনুর, এবার একটু জানতে চাই, প্রতিদিন আপনার কাছে যেটা আসলে শুনতে চায় সবাই, সেটাই জানতে চাইবো যে আজ রাতে এবং আগামীকাল সকাল পর্যন্ত কোন কোন দলের ম্যাচ রয়েছে, আর আপনার চোখে ফেভারিট কারা? আজ এবং আগামীকাল মিলেও 6টি ম্যাচ আছে। আমরা একটু 6টি ম্যাচের ডিটেল দেখাতে চাই। ব্রাজিল ভক্তদেরও কিন্তু চোখ রাখতে হবে কার কোন কোন ম্যাচ আছে। কেন বলছি, কেননা ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে আমি একটু আগেই বলেছিলাম, সেই গ্রুপের খেলাগুলো আছে। তবে বড় ম্যাচ ইকুয়েডর এবং জার্মানি। বড় ম্যাচ বলতে জার্মানির ফ্যান বেস বাংলাদেশে বেশ ভালো, তাদের দৃষ্টি থাকবে রাত 2টায় এবং এই ম্যাচে অবশ্যই জার্মানি ফেভারিট। তবে ইকুয়েডর অতটাও সহজ হবে না। জার্মানি, আমার ধারণা, আমি যদি প্রেডিক্ট করি, জার্মানি 2 গোলের ব্যবধানে জিততে পারে বা সর্বোচ্চ 3 গোল জিততে পারেন। কুরাসাও আইভরি কোস্ট ম্যাচে আমি অবশ্যই আইভরি কোস্টকে এগিয়ে রাখবো। একই সময়ে দুটি ভেন্যুতে দুটি খেলাই হবে। তবে কুরাসাও ভালোই, খারাপ করেনি, ভালো পারফরমেন্স করেছে মোটামুটি প্রথমবার বিশ্বকাপে আসা উপলক্ষে, কিন্তু আইভরি কোস্ট ফেভারিট থাকবে। জাপান এবং সুইডেন, এই ম্যাচটা আসলে ব্রাজিল ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যেই দল জিতবে সেই দলের আসলে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা বেশি। তবে পেন অন পেপার এবং সাম্প্রতিক পারফরমেন্স সব কিছু মিললে আপনার জাপানকে স্লাইড এগিয়ে রাখতে হবে। তবে সুইডেনও কিন্তু খুব ভালো খেলছে, তাদের ইসাকের মতো স্ট্রাইকার আছে, তারা কিন্তু ফিজিক্যালি খুব স্ট্রং। আর্জেন্টিনার সঙ্গে আসলে আমরা যদি দেখি যে অস্ট্রিয়া যেভাবে পারফরমেন্স করেছিল, সেই টাইপের একটা টিম সুইডেন। তো আমি কিছুটা এগিয়ে রাখবো, আমার ধারণা জাপান হালকা মার্জিনে জিততে পারে, তবে সুইডেনও যে কোনো রেজাল্ট করতে পারে। টিউনিশিয়া এবং নেদারল্যান্ডসের যদি ম্যাচটা বিবেচনা করি, এই ম্যাচটা কিন্তু এফ গ্রুপের এটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা যদি নেদারল্যান্ডস জিতে যায়, তাহলে তাদের দ্বারা তো এখন 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, তারা শীর্ষেই থাকবে। তখন জাপান যদি আবার সুইডেনকে হারিয়ে দেয়, তখন 2 দলের পয়েন্ট ঠিক থাকলে আবার গোল ব্যবধানের বিষয়টা আসবে। অনেক কিছু ইকুয়েশন আছে। তবে টিউনিশিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস যেভাবে গত ম্যাচে পারফরমেন্স করেছে, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে, সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডসের বড় জয়ই পাওয়ার কথা, কেননা টিউনিশিয়ার এবারের ক্যাম্পেইনটা একেবারেই ভালো যাচ্ছে না। আরও 2টি খেলা আছে সকালে, আমরা সেই দুটো যদি একটু দেখাই, সেই খেলাগুলো কার যুক্তরাষ্ট্র এবং তুরস্কের ম্যাচ আছে। আমার মনে হয় যে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় হতাশাজনক পারফরমেন্স বলবো না, রেজাল্টের দিক থেকে হতাশ করেছে তুরস্কের দলটা কিন্তু খুব ভালো ছিল। আর্দা গুলার রিয়াল মাদ্রিদে খেলেন, হাকান চানালুলু, ইয়ালদিচের মতো প্রমিজিং প্লেয়ার ছিল, তারা ভালো পারফরমেন্স করেছে। এর আগের ম্যাচটাতেও তারা 65টা অ্যাটেম্প্ট করে একটা গোল আদায় করতে পারেনি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে থাকবে। যদিও আমি যদি বিশ্বকাপ শুরুর আগে প্রেডিকশন করতাম, তাহলে সমানই বলতাম যুক্তরাষ্ট্র ফেভারিট থাকবে। তারা খুব ভালো ফর্মে আছেন, তাদের কোচ ভালো, লোকাল সাপোর্ট আছে, প্লেয়াররাও ভালো ফর্মে আছেন, এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়া ম্যাচে আমি প্যারাগুয়েকে কিছুটা এগিয়ে রাখবো। তো সব কিছু মিলে এই 6টি ম্যাচ আছে এবং আমার কাছে প্রেডিকশনগুলো এমনই ছিল। আশা করব দর্শকরা উপভোগ্য একটি রাত পার করবেন।